কি দিলাম মশলা? কালো জিরা মশলা। একটুখানি লবণ দাও, ছিটবে না মুখে, নয়তো একটু হলুদ দাও 1 চিমটি, মুখে নয়তো ছিটবে। 1 চিমটি দাও, তাহলে আর ছিটবে না। লবণ তো তোমার এমনিও দিতে হবে, ব্যাস এবার দিয়ে দাও। বাড়িয়ে দিলেও আর ছিল না। সরম বেছে দিচ্ছি। নমস্কার, আরেকটি ভিডিওতে সকলকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর দেখো, তোমাদের সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর বললাম না, মায়ের কিছু কিছু বিশেষ রান্না খুব ভালো লাগে, আর মা সব রান্নাই সুন্দর, কিন্তু মা তো এখন পারে না। তাও মাকে বললাম, মা আমি হেল্প করি, তুমি এই কি ডাটা বলে ওটা যেন, চাল কুমড়োর ডাটার ইয়েটা করো। কিছুটা আমি হেল্প করেছি, নামানোর সময় এগুলো সব আমি করেছি। আর আজকে তো আমার লাস্ট ডে মায়ের বাড়িতে থাকা, তোমাদের তো বললামই। আজ বিকেলে চলে যাব। মায়েরও মনটা খুব খারাপ, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, তাই না? ডেলি ব্লগিংয়ে তো আর কি আছে, তাই না? রান্না বাড়ি এইসবই। আর একটু বেরিয়ে যাচ্ছি, রান্না করতে করতে একটু বেরোলাম আবার ওই সামনে দাদার দোকানে কাপড় দেওয়া ছিল, সেই কাপড় দুটো আনতে। মায়ের হাতের এই লাউ ঘন্টটা যে এত অপূর্ব হয় না, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই ভিডিওটা যেহেতু পরে দিচ্ছে, আমার মেয়ের এত ভালো লেগেছে, শুধু এই লাউ দিয়েই খেয়েছে। নিয়ে গেছিলাম, মা 1 ফোঁটা রেখেছে, বেশিরভাগটাই আমাকে দিয়ে দিয়েছে। এই যে আমি ট্রেনে বসে, এখন বাজে 7টা 24, ট্রেন ছেড়ে দিল। আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি, আমার প্রান্তিক স্টেশন বেলঘরিয়া। কৃষ্ণনগর বাই বাই, আবার পরের মাসে তোমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তুমিও অপেক্ষায় থেকো আমার। আর এটা নেক্সট ডে মর্নিং। আর সকাল মানে আর মনটা এতটা খারাপ ছিল, মা এবার খুব কেঁদেছে, তাই জন্য আর মায়ের বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করিনি। কিন্তু ট্রেনে মায়ের কথা চিন্তা করতে করতে আমারও চোখে জল ভরে আসছিল, তাই একটু ভোলার জন্য একটু ভিডিও করলাম। কিন্তু চোখের জল কি আর বাদ মানি? চোখের জল অটোমেটিক পড়ছিল। আর অপোজিটে যারা বসেছিল না, তারা হা করে আমাকে দেখছিল। আর খুব এবার কষ্ট হচ্ছিল মাকে ছেড়ে আসতে, জানি না কেন। খুব অসহায় মুখটা না বারবার মনে হচ্ছিল মায়ের, এত করুণভাবে তাকিয়েছিল না, খুব কষ্ট লাগছিল গো বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বাবাও জানো তো, লাস্ট যখন বাবার যত বয়স বাড়তো, বাবাও আসার সময় এমনি কাঁদতো। আর এখন মাও দেখি কাঁদে, কিন্তু এতটা কাঁদে না, এবার জন্য খুব কাঁদছে মা, জানি না যে কেন। আর দেখো, বাড়িতে ঢুকতে দেরি, কিন্তু কাজ করতে দেরি না। 1 বালতির মতন কেচেছি, প্রচুর জামা কাপড়, নিজের সব ট্রেনের জামা কাপড়, সাথে চাদর যত ছিল পুরো 1 বালতির মতন কেচেছি। আর আমার 3-4টে অপারেশন, এত ভারী ভারী চাদর, কিন্তু কিছু করার নেই, কাচতেই হবে, না কাচলে কে কাচবে, তাই না? আর এত কাপড় কেচে কেচে একা হাতে মেলা খুব কষ্ট। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার পিঠে একটা তোমরা ফোড়া লক্ষ্য করলে কিনা জানি না, এটা আমি ফোড়া কি ব্রণ আমি জানি না, এতটাই ব্যথা ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না, কি কষ্টে যে আমি চলেছি। অন্য কোনো মানুষ হলে, সাধ্য থাকলে হয়তো ডাক্তারখানায় ছুটতাম। তারপরে আমার ভাই আছে ডাক্তার, শিলিগুড়িতে থাকে, ভাইকে ফোন করলাম, ভাই ওষুধ দিল। সেই ওষুধ খাওয়ার পরে দেখছি একটা মুখ বেরিয়েছে, আর একটু একটু পুঁজ বেরোচ্ছে। আর ভাই বলেছে কি সারাদিন মানে সেক দিতে 2-3 বার, কিন্তু সেই সময়টা, আর সময়ের থেকে বড় কথা এমন জায়গায় হয়েছে ফোড়াটা যে আমি পারছি না দিতে। তা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেক কাজ হয়েছে, ওগুলো দেখায়নি। কাপড় কাচা, সব মেলা, আর মেলে ঠেলে তারপরে এবার স্নানে চলে যাব। একদম পুজো টুজো করে, আজকে রান্নার ঝামেলা নেই। চলো স্নানটা করে নিই, কেননা পুজো আছে আজকে, গুরু পূর্ণিমা, একটুখানি পুজো দেবো। আজকে ভাত খাবো না আমি, যা রান্না আছে মেয়ের হয়ে যাবে আর ওর বাবার হয়ে যাবে। মেয়ে পারবে না, কেন পারবে না বুঝতেই পারছো, পুজোর ডিউটিটা মেয়েই করে, কিন্তু এখন 3-4 দিন পুজো দিতে পারবে না। 2-3 দিন থেকে, 1 দিন হয়ে গেল পুজো দেয়নি। তাই আমি একটু আসনটা ওপর থেকে পরিষ্কার করে আর ফুল দিয়ে সাজিয়ে ঠাজিয়ে নিয়ে পুজোগুলো করে ফেলবো। আর অনেক ফুল, কিন্তু সব ফুল তোলা হয়নি, তাই মেয়েকে বললাম আরও 2টো হলুদ ফুল টুল আছে নাকি সেটা দেখতো গাছে, কেননা শুধু জবা দিতে তো ভালো লাগে না। আর এইদিকে দেখো, ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে পুজোটা করে তারপরে চলে যাব একটু দোকান।
পুজো করতে ভালোই লাগে, কিন্তু কি বলতো আমি আবার মানে ধৈর্যটা কম জানো তো। তারপরে কটা গেলাম হলুদ ফুল তুলতে গেছে, আর হলুদ ফুল আমি একটুখানি আমি শুনেছি লক্ষ্মী ঠাকুর হলুদ ফুল ভালোবাসে, তাই দেখছি ফুটে আছে কয়েকটা, তাই একটু হলুদ ফুল তুলে নিলাম। আর তারপরে আবার আজকে তো বললাম রান্নার ঝামেলা নেই, তাই জন্য এখন কটা বাজে জানো তো, দেখে মনে হচ্ছে এখন বাজে 1:30 থেকে 2। আবার একটু বেরোবো, দরকার আছে, একটু জিনিস আনতে চলে যেতে হবে, তাই ঠাকুরকে পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে বেরিয়ে যাব। তাহলে চলো ঠাকুরকে একটু পুজোটা দিই মন দিয়ে। আমার মিষ্টি পরিবারের বন্ধুরা, আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, আমার পাশে যে আছো, তোমাদের সকলেরই জন্য ভগবানের কাছে প্রে করলাম তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই পরিবারটাকে বাড়ানোর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ধীরে ধীরে আমার পরিবারটা যে বড় হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আবার অনেক সময় জানো তো সাবস্ক্রাইব করে অনেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, কেন বুঝতে পারছি না। তা যাই হোক, এমনি করেই আমার পাশে থেকো তোমরা, যেমন কমেন্ট করছো করো। আর তোমরা সত্যি আমার মিষ্টি বন্ধু, কেননা দেখো একটু ছোট্ট ভিডিও দেখে আমি একটা নিম্ন পরিবারের খুব সাধারণ গৃহবধূ কিংবা কারো মা কিংবা কারো মেয়ে, কিন্তু তোমরা যে আমাকে এমনি করে কি সুন্দর সাবস্ক্রাইব করে দাও, এটাই অনেক মানে কৃতজ্ঞ তোমাদের কাছে আমি। আর নিজেদের লোকেরা তো পরে, কিন্তু তোমরা আমার নিজেদের লোকের থেকেও কোনো অংশে কম নও। তোমরা আমার এখন নিজের পরিবারই, তোমরা আমার পরিবারেই মানে একজন সদস্য এক এক করে। আর এমনি করেই তোমরা আমার পাশে থেকো, আর এমনি করেই আমাকে কমেন্ট যেমনি করছো করো। আর একটা লাইক করে দিও প্লিজ, লাইকটা দেখলে অনুপ্রেরণা পাই, ভালো লাগে। আর ভিউয়ার্সদেরও দরকার, একটু ভিউজ দিও। আর এমনি করেই চলো, অনেক কথা বললাম তোমাদের সাথে। আর আজকে বললাম গুরু পূর্ণিমা, আমার যা ভাত খেতে না করে দিয়েছে, তো তাই জন্য কি করলাম বলো তো, একটু যাব এখন শাড়িটা চেঞ্জ করে একটু সাবু কিনতে যাব, সাবু খাবো আজকে। আমার যা বললো আজকে ভাত খেতে নেই, আজ এখন 1:30-2 পার হয়ে গেছে আর দোকান বন্ধ হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আসলে সাবু নেই, কলা নেই, দেখে একটু নিয়ে আসি 2টো কলা আর একটু শুধু জাস্ট সাবু আনবো, সেই ছোটো দানার সাবু ভিজিয়ে দেবো, ভিজে যাবে সকাল সকাল। আর এমনি করে আজকে ভিডিওটা শেষ লগ্নে চলে এলাম। আর এই দেখো আমি রাস্তায় বেরিয়ে গেছি। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকবে। আর আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত টাটা। আর অবশ্যই আমার ভিডিওটা কিন্তু তোমরা দেখো, আর তোমরা না দেখলে তো আমি সামনে এগোতে পারবো না, তাই না? আর তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যেমনি আছো। আর এমনি করেই আমার পরিবারটাকে মানে বড় হতে সাহায্য করবে তোমরাই। তাই আমার দিকে একটু হাতটা বাড়িয়ে দিও একটা সাবস্ক্রাইবে, আর অবশ্যই একটা লাইক করো, লাইক করলে ভালো লাগে, মানে ভিডিও করতে যেন ভালো লাগে। আর কেউ একটু লাইক না করলে ভালো লাগে না। আর এই দেখো আমি রাস্তায় নেমে গেছি, দেখছি রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। কেন বলো তো, 1:30-2 বাজে তো, আর সাথে বৃষ্টি হচ্ছে। তাহলে চলো টাটা, আজকে আবার অন্য ভিডিও।